পথ থেকে পথে, পাহাড় থেকে পাহাড়ে চক্কর খেতে খেতে সে আত্মার জায়গায়। স্বর্গীয় শিশুরা দেখতে পাচ্ছেন, তারা হলো স্বর্গের শিশু। আর আমি যে জায়গায় আছি আসলে সেটাকে স্বর্গই বলতে হবে। একেবারে পাহাড়ের দুর্গম, দুর্গম মানে দুর্গম সে এলাকায় এই শিশুগুলো স্বর্গীয় জায়গায় স্বর্গীয় শিশু। আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা স্কুল আমাদের, এটি হলো থৈশলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম ৩ নম্বর ইউনিয়নে, অনেক ভিতরে। সেই স্কুলটি 1 বছর হলো আমাদের চলমান অবস্থায়, যদি আনুষ্ঠানিক উদ্বোধন আমরা অল্প কিছুদিনের মধ্যেই করবো। তো ইতিমধ্যে আমাদের অনেক দ্রব্য সামগ্রী স্কুলে এসেছে। সেগুলোর মধ্যে দিয়ে যে দ্রব্য সামগ্রীর মধ্যে অন্যতম একটি সেটা হলো স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ পেয়ে গেছে আজকে শিশুরা। এই স্কুল ব্যাগও আমার বন্ধুরা দিয়েছেন, শুধু স্কুল ব্যাগ না, দেখিয়ে দিই, একটু দেখাও এদিকে। আমার পেছন থেকে আমরা জামাই বলে একজনকে ও আছে, এরকম সব জিনিসপত্রগুলো চলে এসছে এখানে। এখান থেকে কম্বল টম্বল আছে, অনেক কিছু আছে। এখন হলো যেটা দিয়েছিল সেই স্কুলের ব্যাগ কাছে আসে, সেটি হলো এই ব্যাগ। এর ভিতরে স্বপ্ন ভরে শিশুরা আগামী দিনের জন্য এগিয়ে যাবে। আমাদের এটা হোস্টেল, এখানে পিছন থেকে আমাদের স্কুল ক্যাম্পাস আছে, এটা স্কুল গ্রাউন্ড। এই স্কুল গ্রাউন্ড আপনারা জানেন যে মানে পাহাড়ের সমতল ভূমি পাওয়া মানে এটা হলো সোনার হরিণের মতো। 1 ফুটও জায়গা পেয়েছি, এটুকু সমতল আমাদের। এই জায়গায় শিশুরা খেলাধুলা করে বিকেলবেলা। আর এই যে আমাদের বন্ধুরা এতক্ষণ ধরে তাদেরকে, আমার যে বন্ধুরা ঢাকা থেকে এসে তারা এতক্ষণ ধরে এই ব্যাগগুলো তাদেরকে দিল। প্রত্যেকটি শিশুই চায় স্কুলে যাওয়ার জন্য স্কুলের যে সমস্ত উপকরণগুলো রয়েছে, ইউনিফর্ম থেকে আরম্ভ করে, ব্যাগ থেকে আরম্ভ করে, জুতা থেকে আরম্ভ করে, মোজা থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে স্কুলে যেতে, তাতে মনের মধ্যে আনন্দ থাকে। শহরের সব শিশুরা সব কিছু যখন পায়, আমার এই শিশুগুলো আসলে কিছুই পায় না। আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের শিশুদের পাশে এসে দাঁড়ান। এখানে 60টি শিশু রয়েছে আবাসিক, 60 শিশু এখানে লেখাপড়া করছে দূর দূরান্ত থেকে এসে। এবং এই ব্যাগগুলো পাওয়ার পরে তাদের মনের মধ্যে যে স্বপ্ন বা খুশিটা আমি বুঝতে পারছি। মানে আজকে রাতে তাদের ঘুম হওয়াটা কঠিন হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম, নতুন কোনো জিনিসপত্র যখন পেতাম, ওটা নিয়ে ঘুমিয়ে থাকতাম। মানে এই যে ঘুমিয়ে থাকার ব্যাপারটা, ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছি নতুন এই উপকরণটি নিয়ে। আজকে ব্যাগ পাওয়ার কারণে শিশুদের কিন্তু অনেকে ঘুমোতেই পারবে না, ওটাকে জড়িয়ে ধরে ঘুমাবে। এবং এইরকম বিষয়গুলো আমি খেয়াল করেছি। কথা বলতে গিয়ে আমার শরীরের লোমটাও খারিয়ে যাচ্ছে, ঠিক এইরকমই আর কি। তো যেটাই হোক না কেন, আমরা এদের স্বপ্নটাকে মিনিমামটুকু পৌঁছে দিতে পারি আমরা যদি এদের কাছাকাছি থাকি। একটু কাছাকাছি থাকলেই কিন্তু এরা এদের গতিটা পাবে বেশি। আমার এক বন্ধু ছিলেন ডাক্তার তাজকিরা সুলতানা, তিনি হলো এর আগে যে স্কুলটি আমাদের আরেকটি স্কুল আছে সেটা নাইখানছড়িতে, উনি ঢাকা থেকে জুতা পাঠিয়েছিলেন। একটা ব্যাপার হলো সে জুতা কেটস তো আর দিতে পারছেন না। কেটস আর মোজা পাহাড়ের এই চলাচলের পথে বিঘ্নতা ঘটায়, এবং এখানে জলপথ রয়েছে, ঝিরি ঝর্ণার কারণে এই জুতা পরে তারা সাস্টেন করতে পারবে না। এই জন্য আমরা অনেক কিছুই চিন্তা করি যে বেল্টওয়ালা স্যান্ডেল একরকম পাঠিয়ে দিয়েছেন ওই স্কুলে প্রায় 60-70টি বাচ্চার জন্য। এইখানকার যে শিশুগুলো রয়েছে, এখানে ছোট ছোট কন্যা রয়েছে, ঠিক আছে, এদের শিশুগুলো দেখো, এদের মুখের মধ্যে হাসি ফুটেছে, এদের 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 উজ্জ্বল মুখ দেখা যাচ্ছে প্রত্যেকেই। খুশি, এই যে সবাই খুশি। তো আমার ওই বন্ধু তাজকিরা সুলতানা ওই স্কুলের শিশু কন্যাদের জন্য পাঠিয়েছিলেন মাথার ব্যান্ড, রাবার, একটু লিপস্টিক। আপনারাও যদি কেউ পারেন যে এই শিশুগুলোকে আপনাদের মতো করে একটু দেখতে, তাহলে আপনারাও যে কোনো দ্রব্য সামগ্রী পাঠাতে পারেন আমার কাছে। হোসেন সোহেল পাঠাবে আলীকদম, আলীকদম থেকে শেখ সেলিম পাঠিয়ে দেবে অনেক দুর্গমে, মানে এই জায়গাগুলোতে। তো এই শিশুগুলো ফেসগুলো দেখো একটু, তুমি এখানে দাঁড়াও। তো এই 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 যে মামুনিরা এখানে রয়েছে, এরা হলাম বললাম শুরুতে বলেছে স্বর্গীয় শিশু, স্বর্গের মধ্যে বসবাস করে স্বর্গীয় শিশু। এই হলো আমাদের সবচেয়ে কনিষ্ঠ একজন, যে তার সাইজ হলো একেবারে পুরো ব্যাগের মতোই সাইজ। ব্যাগ যত লম্বা সে ততটুকুই লম্বা। এই হলো শিশুরা। এই যে ব্যান্ডের কথা বললাম, এইরকম ব্যান্ড আপনারা ইচ্ছা করলে যারা আছেন যদি চান তাহলে কিছু দ্রব্য সামগ্রী আপনারাও দিতে পারেন। এদের কালকে আমি চেক করেছি, হাতের নখ টোপ সব পরিষ্কার। এখানে যে মাস্টার রয়েছে শান্তম্র, সে শান্ত ত্রিপুরা, সে এগুলো খুব জাস্টিফাই করে, ভালো হবে। এখানে আংশিক শিশু, আর কিছু অংশ শিশু হলো বাইরে আছে কর্মব্যস্ততার কারণে, ওরা আসবে। তো এই হলো জীবন, মানে এই হলো জীবন। আমার বন্ধুরা কি সবাই একটু পিছনে আসবে? একটা ছবিও ভিডিও তো দেখি, একটু পিছনে আসি, সবাই সবাই পিছনে আসি, সবাই পিছনে আসি।
জীবনটা অনেক সুন্দর। এই সুন্দর জীবনটাকে আরেকটু যদি সুন্দর করানোর জন্য যাই। শান্ত ভাই এসছেন? শান্ত ভাই তো শান্ত ভাই এসছে। আমার সব বন্ধুরা এখানে এসছে, একেবারে এই বন্ধুদের সামনে বন্ধুরা ডিস্ট্রিবিউশন করলেন। আর সামনের দিন যে ওপেনিংয়ের কথা বলেছি ডিসেম্বর মাসের দিকে, আমার যে বন্ধুরা সারা বছর ধরে নানান রকম দ্রব্য সামগ্রী পাঠিয়েছেন, নানান রকম দ্রব্য সামগ্রী অর্থ সহায়তা পাঠিয়েছেন, সেই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আমরা এই স্কুলে ডিসেম্বরের দিকে ওপেনিং করব। আশেপাশের সমস্ত পাড়া, যেমন 4টা পাড়া নিয়ে এই স্কুলের আবাসিকটা, একটা পাড়া থেকে আরেকটা পাড়ার দূরত্ব প্রায় 3 থেকে 4-5 ঘন্টা। তারাও আসবেন এখানে, সমস্ত অভিভাবকের সমন্বয়ে সেদিন একটা মেলা হয়ে যাবে। সেই মেলাতে আমরা সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেব। আর স্কুল চলমান অবস্থায় আছে, আর শিশুদের জন্য আপনারা প্রার্থনা করবেন। আমাদের বন্ধুদের মধ্যে কে কিছু শান্ত ভাই বলেন কিছু, তুমি আরও কাছে আসো। কেমন লাগলো ভাই? এইটা একটা অসাধারণ প্রজেক্ট। এই প্রজেক্টের সাথে আমরা সবাই থাকতে চাই। আশা করি আপনারাও আগে আসবেন এবং আপনাদের ছোট ছোট কন্ট্রিবিউশন এই স্কুলটাকে আরও বড় করবে, এটাই আমার আশা। আমাদের এখান থেকে কেউ কিছু বলো, বলো। হোসেন সোহেল ভাইয়ের এত সুন্দর একটা প্রজেক্ট, এত গহীন অরণ্যে, এটা আসলে আমি কখনোই ভাবি নাই যে এরকম একটা স্কুল হবে বা আছে। আমি এসে অবাক। তো এবং আমি আরও অবাক যে এখন বড় সম্প্রদায়ের বা যারা এখানে আছেন এতদিন পরেও হলেও তারা উপলব্ধি করতেছে তাদের সন্তানদের পড়াশোনা করানো। আসলে এই জন্য আমাদেরও এগিয়ে আসতে হবে, তাহলে হয়তো তাদের স্বপ্নটা পূরণ হবে। ধন্যবাদ। তো যেটা বলতে চাচ্ছিলাম যে মাথার পিছন দিকে এই যে আমিও ব্যান্ড পরে আছে একটা চুলের, এদিকে কাছে আসো দেখি ঘুরে। এই যে এই ব্যান্ডটি একদম নষ্ট হওয়ার পথে, হ্যাঁ, একরকম দড়ি দিয়ে। আর এদের ট্র্যাডিশনাল, এদের কানের মধ্যে এই যে আমার এই বাচ্চাটির ও একটা বাঁশের দিয়ে রেখেছে, পেন্সিল বোধহয়, তাই না? পেন্সিল না, হ্যাঁ, কানের পেন্সিল, হ্যাঁ, পেন্সিলের অংশ, পেন্সিল কাটিং অংশ। আচ্ছা, বাঁশের একটা অংশ, হ্যাঁ, পেন্সিল আকারে। তো যাই হোক, যেমন এর মাথার ব্যান্ডটিও নষ্ট হয়ে গেছে। দেখি এর পরবর্তীতে আসার পরে আমি কোনো না কোনোভাবে এগুলো পাঠিয়ে দেবো। তো ওটাই বললাম, টুকিটাকি অনেক কিছু প্রয়োজন, সাথ থাকলে সাধ্যে কুলায় না এবং সম্ভব না। এখানকার অভিভাবকরা সেটা পারেন না, যার কারণে হলো এখনও পর্যন্ত তারা পিছিয়ে রয়েছেন। স্বাধীনতার এত বছর পরে একটা স্কুল কেন এখানে হলো না, এটাই অনেক বড় প্রশ্ন। যদিও নাইকিংসেরও স্কুল করার পরে অনেক আলোচিত হয়েছিল, অনেক নিউজ পেপারে এসেছে। আজকেও এই স্কুলের ব্যাপারটি নিউজ পেপারে আসবে টুডে টুমোরো, সেখানেও হয়তো আমি বলবো যে কেন স্বাধীনতার এত বছর পরে এসে একটা স্কুল মানে তাদের কাছে ভিক্ষা করতে হয়। মানে ভিক্ষা বলতে শব্দটা এইভাবে বোঝানো হয়েছে যে এখানকার যে কারবারি ছিলেন, এই কারবারি গিয়ে মানে কোনো না কোনোভাবে আমাকে পেয়েছিলেন হলো আমি নাকিংছড়ি ছিলাম ওই সময়, ওই স্কুলটা উদ্বোধন করার সময় উনি ওই স্কুলে গিয়েছিলেন। গিয়ে এক ফাঁকে উনি বলেছেন যে দাদা আমাদের একটা ভিক্ষা দেন। শিক্ষা কি ভিক্ষা দেওয়ার জিনিস? শিক্ষা তো অধিকার। এই অধিকার কে পূরণ করবে? এই অধিকার রাষ্ট্র পূরণ করবে। এই রাষ্ট্র কেন ব্যর্থ হবে? যাই হোক, রাষ্ট্র যদি ব্যর্থ হয়ে থাকে, আমরাও রাষ্ট্রের পাশে দাঁড়াতে চাই। রাষ্ট্র আপনিও আসবেন, সে সাথে আমি বলতে চাই আমার যে বন্ধুরা আছে তারাও আসবেন। সবাই মিলে তাদের একটা সুন্দর স্বপ্ন বা ভবিষ্যৎটা আমরা আরও শক্তপোক্ত করে দেবো, এই প্রত্যাশা। পাহাড়ের শিশুগুলোকে ভালো রাখতে হবে। পাহাড়ের এই শিশুগুলো ভালো থাকলে আমাদের বাংলাদেশ ভালো থাকবে। আমরা বাংলাদেশকে ভালো রাখতে চাই, সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে। এখন এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো বিষয়ে কথা হবে। বাই।